ইস্যুর লজ্জা থাকা দরকার, ইস্যুর বক্তগণেরও লজ্জা থাকার দরকার। কারণ দেখেন চিল্লাইয়ে মার্কেট পাওয়া যাবে না, সাকিবিয়ানদের মনে জায়গা করে নিতে পারবে না এই ইস্যুর বাচ্চা যা শুরু করেছে সোশ্যাল মিডিয়াতে। কিন্তু এখন দেখেন সাকিব খানের সাথে ছবি তুলে তার মাঝে আবার চিল্লাইতেছে মাপ চা মাপ চা মাপ চা, বেটা মাপ চা। মাপ না চাইলে সাকিবিয়ানদের মনে কখনো তুই জায়গা করে নিতে পারবি না। তোর মতো ইস্যু আমরা সাকিবিয়ানরা দিনে 3বার কিনি, 3বার বিক্রি করি গাবতলির হাটে। বাংলার ইন্ডাস্ট্রির বাবাও হচ্ছে গেল শাকিব খান। শাকিব খানের পাশে দাঁড়ানোর ক্ষমতা সব বেদান্তের হয় না, কিন্তু হিসু কত কষ্ট করে, কত নির্লজ্জর মতো শাকিব খানের পাশে দাঁড়িয়ে আছে। দেখেন কি করছে তাসিন ফারিয়া শাকিব খানের কতটুক কাছে। শাকিব খান তো তাসিন ফারিয়ার সাথে কাজ করে নাই, আর হিসুর সাথে অসংখ্য অভিনয় করেছে নাটকে। কিন্তু দেখেন তারপরে দেখেন শাকিব খানের কথা শুনে হাততালি দিচ্ছে। এটাই হচ্ছে বাংলার মেগাস্টার শাকিব খান। আর শাকিব খানে দেখেন কথা বলছে, এমনকি কান পেতে কি শুনছে। শাকিব খানের পাওয়ারে, শাকিব খানের হেডাম কতটুক তাকে এবার বুঝো। হিসুর ভক্তগণ দেখো কিভাবে হাততালি দিচ্ছে হিসু। এটাকেই বলে বাংলার সুপারস্টার, বাংলার মেগাস্টার, গ্লোবাল মেগাস্টার শাকিব খান। শাকিব খানের পাশে দাঁড়িয়ে কথা বলার দম নেই, এটা দম থাকতে হয়, এটার দম নেই। আবার হয়ে গেছে 2-3টা নাটক কইরা হয়ে গেছে সে বুঝি সুপারস্টার। কই গেলা ভক্তগণ, আপনারা হিসুর ভক্তগণ কোথায়? সারা দাও দেখি। শাকিব খানে দেখেন মেরিল আলো প্রথম পুরস্কার জিতে ফেলেছে, কিন্তু হিসু কিভাবে তাকিয়ে আছে। ও মাই গড, শাকিব খানকে দেখে তো মুগ্ধ হয়ে গেছে। শাকিব খানকে নিয়ে এখন দেখেন কত তেলবাজি, কত স্ট্যাটাস দেয় আমাদের হিসু সাহেব কত স্ট্যাটাস দিবে ভাই। কারণ শাকিব খানকে নিয়ে অনেক প্রশংসিত করছে, সাকিবিয়ানদের মনে জায়গা করবে বলে, কিন্তু এটা সম্ভব না, এটা পসিবল না। শাকিব খান দয়াশীল, এমনকি শাকিব খান ক্ষমা করে দিয়েছে বিদায় আজকে এই জায়গাতে শাকিব খানের পাশে দাঁড়িয়ে আছে। কতটুক দূরত্ব থেকে শাকিব খান কথা বলছে আর চুপচাপ হয়ে শুধু হাততালি দিচ্ছে। একেই বলে বাংলার মেগাস্টার, একেই বলে বাংলার নবাব। সিরাজউদ্দৌলার মতো আমাদের শাকিব খানও কিন্তু একটা আলোড়ন সৃষ্টি করেছে আজকে। এই প্রথম আলো পুরস্কার জিতে নিয়েছে আমাদের শাকিব খান। সো বন্ধুরা, আপনারা এই বিষয়টি কেমন দেখছেন? আর ইস্যুর ভক্তগণ একদম নিউট্রাল থাকবে, সবসময় সাকিবিয়ানদের নিচে হয়ে থাকবে, এমনকি মাথা নত করে থাকবে, ঠিক আছে? মাইন্ড ইট। তাই না? তাই আমি তো কাছের মানুষ বিরোধীরা, এখন আবার তাকে দেখে খুব ওমা, শাকিব খানের সাথে সবার কাজ করা স্বপ্ন, তোমার সাথে থাকলে আমার কাজ করা স্বপ্ন। আচ্ছা ঠিক আছে, তাহলে রিকোয়েস্ট তাসিন ফারিয়া নিশু সাহেবকে উচিত শিক্ষা দিয়েছে, বলছে শাকিব খানের সাথে কাজ করার অনেকেই স্বপ্ন দেখে, কিন্তু তোমার সাথে কয়জনে দেখে। এই কথাটা বলার পরে ভাই আমি অনেক আনন্দিত হয়েছি। এই মঞ্চে এত সুন্দরভাবে অপমান করলো, এটা আসলে বেস্ট ছিল। নিশু সাহেবের জন্য এটাই ছিল পারফেক্ট। কারণ অভিনয় সব জায়গাতে অভিনয় হয় না। যে ডক্টরেট করা সে কিছু বলছে না, কিন্তু তুমি এইসব আমার ঢুকাচ্ছ, বলছো বলো হে ভাই তাসিন ফারিয়া অসংখ্য ধন্যবাদ তোমাকে। প্রত্যেকটা সাকিবিয়ান দেশ বিদেশে যারা আছে তাদের পক্ষ থেকে তোমাকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন, যাতে শাকিব খানের সাথে অন্য একটা সিনেমাতে চান্স পেয়ে যাও তুমি। সো উচিত শিক্ষা দিয়েছো আমাদের নিশু সাহেবকে। আচ্ছা শাকিব ভাই, আমাদের খুবই মনটা খারাপ হয়ে গেছে। এই নিশু সাহেবকে নিয়ে আপনি স্টেজে কি করছেন? ওনাকে নিয়ে কিছু একটা মন্তব্য করেন না কেন? আপনি কিছু কথা বলেন। যারা বলেছে যে তোমার দিন শেষ, তাদের মুখের দিকে তাকিয়ে নীরবে উত্তরটা দিয়েছি, দিন শেষ হয়নি, দিন তো মাত্র শুরু। শাকিব খানের কথা শুনে হাততালি দিচ্ছে নিশু। এখন কিন্তু এই কথাটা শোনার পরে হাততালি বন্ধ হয়ে গেছে। ভাই রে ভাই, কি ক্যালমাটা দিল, কতটুক ইগোতে লাগছে নিশুর। হ্যাঁ